আমরা অনেকগুলো ভিডিওতেই শুধু অনেক বেশি গ্রামার, ভোকাবুলারি, ভার্ব এগুলো নিয়ে কথা বলতেছি। আজকে একটা ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা আমাদের দরকার। সেটা কি? সেটাকে জানার ভাষায় বলা হয় Sonderzeichen। অনেকেই হয়তো শব্দটার সাথে পরিচিত, অনেকেই না, অনেকে বলবেন ভাই এটা কি Sonderzeichen, কোথা থেকে আসলো, এটা কি, মানে কি? এটা হইলো যে আসলে অক্ষরের পাশাপাশিও যে কিছু স্পেশাল সাইন আছে যেগুলো আমাদের সচরাচর হচ্ছে নামের মাঝখানে দরকার হয়। কারো যদি দুইটা ফার্স্ট নেম থাকে, আমাদের ইমেল অ্যাড্রেস বলতে গেলে দরকার পড়ে, আমাদের ওয়েবসাইট কোথাও বলতে গেলে দরকার পড়ে। এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে কথা বলবো এবং এটা আসলে A1 এরই বেসিক। সো আমরা যেহেতু এখন A1 এর লেভেলের অলমোস্ট শেষের দিকে আছি আমাদের ভিডিওর যেই প্লেলিস্ট সেটা থেকে, তো আস্তে আস্তে আমরা এটার দিকে যাচ্ছি। তো আমার মনে হয় এই জিনিসটাও আমাদের নজরে রাখা উচিত যে Sonderzeichen অথবা স্পেশাল যে সাইনগুলো আছে সেগুলোর জার্মান ভাষায় সেগুলোকে কি বলে। সো আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব হচ্ছে প্রথমে এটা হচ্ছে পুংট। আমরা সবগুলো আগে লিখি, ঠিক আছে? তারপরে হচ্ছে কমা, তারপরে সমান সমান, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। এখন আসি, চলো। দেখতে খুব ইন্টারেস্টিং লাগতেছে, মনে হয় যে একটা অ্যালগরিদম। এটাকে বলা হয় হচ্ছে পুংট, ঠিক আছে? যাই হোক, এখন কমাটা বেশ সুন্দর করতে গিয়া আমি আরো হচ্ছে 12টা বলতেছি। যাই হোক, ওকে। পুংট হচ্ছে পয়েন্ট, ডট, এই ধরনের কিছু। সো আমরা সবাই জানি এটা হইল কমা, ঠিক যেরকম আমরা বাংলা ইংলিশে চিনি। এটা হইল গ্লাইশ। গ্লাইশ হইল সমান সমান, ইকুয়াল টু, ঠিক আছে? এটা হইল, এটাকে বলা হয় বিন্ডে স্ট্রিশ, ঠিক আছে? বিন্ডে স্ট্রিশকে বাংলায় কি বলে আমি যদি ভুল না করি, এটা হসন্ত হওয়ার কথা। আর ইংলিশে মাইনাস অথবা মিডল লাইন, আমি অ্যাপ্রোপ্রিয়েট টার্ম জানি না, মাফ করবেন এক্ষেত্রে। এটা হচ্ছে ডপেল পুংট। ডপেল পুংট এটা হচ্ছে ইমেল অ্যাড্রেসে কোনো উপায় নাই এটা ছাড়া, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস বলতে হলে আপনার জার্মান বন্ধুকে যদি আপনি ফোনে ইমেল অ্যাড্রেসটা বলতে হয়, এটা আপনার লাগবে। এবং এটাকে বলা হচ্ছে শুধু এট। আমরা যেরকম ইংলিশে অ্যাট দ্য রেট অফ বলি, এটা হচ্ছে শুধু এট। এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশকে কি বলে জার্মান ভাষায়? ব্যাকস্ল্যাশকে বলা হয় হচ্ছে উচ্চারণটা একটু কঠিন, মনোযোগ দিয়ে শুনতে হবে। schräg strich, schräg strich। schräg হচ্ছে বাঁকা আর স্ট্রিশ হচ্ছে একটা দাগ অথবা টান, ঠিক আছে? সো বাঁকা টান। আর এটাকে বলা হয় হচ্ছে, আমরা যেটাকে আন্ডারলাইন হিসেবে চিনি সেটাকে বলা হয় unterstrich। সো আমার মনে হয় এখানে বেশি কোনো কথা বলার কিছু নাই। চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে, মাথায় নিয়ে নিতে হবে, আর যখন যেখানে দরকার ডেলিভারি দিতে হবে। ওকে।